নমস্কার বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখুন আজকে ছোলা ডালের ধোকা হবে কুমড়ো পাতা দিয়ে। তার জন্য রান্না করি। এটা ধরে গেছে, আমি এটা সেদ্ধ করব, তার জন্য ভাপে দেবো, তার জন্য হাঁড়িটা বসালাম। ডালটার মধ্যে আমি 1 চামচ নুন, একটু হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা আর লঙ্কা 1 চামচ। এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে আমি কুমড়ো পাতায় করে বেঁধে ভাপে দেবো। সেদ্ধ করবো, তাই এরকম করে আমি দুটো কুমড়ো পাতার মধ্যে ব্যাটারটা দেব। কুমড়ো পাতাগুলো আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কাটা কাটা হবে। এটা আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো। এরকম করে আমি সবকটা করে নেবো, ভাপে দেবো, আর বেরাবে না, রেখে দিই জলটা। লাউ পাতা দিলে ভালো হয়, কিন্তু এখন আমি লাউ পাতা পাইনি, তাই কুমড়ো পাতাই দিয়েছি। ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে, তারপরে যখন হয়ে যাবে তখন আটকে যাবে। এভাবে আমি সবকটা করে নিয়েছি, ভাপে বসিয়ে দিয়েছি। এবারে আমি 8 ঘন্টা জাল দেবো, তাহলে শক্ত হয়ে যাবে। এবারে একটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি হাই মিডিয়ামে জাল দেবো। তার জন্য আমি এই মশলাটা করে নেবো। আদা, পোস্ত, কাজু দুটো, 4টে শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে নেবো। শক্ত হয়ে গেছে, আর একটু ঢেকে দিয়ে 5 মিনিট। আর এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা একদম হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আগে কোর পাতি বুঝলা, আগে কোর পাতি খুব ভালো ঝাল হবে। আগেকার পাতি নরম হয়ে যাবে না তো? না না, বুঝলা এক 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 কোপে তোমার জিভ পড়ে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম, করতে থাকি, আর তারপরে ঢোকাটা কাটবো। আমি ঢোকার জন্য এরকম করে আলুটা কেটেছি, আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। একটু নুন দিয়ে ভাজা করব।
ধোকাগুলো আমি এইভাবে খুলে ফেলবো, তারপর আমি পিস পিস করে কাটবো। ধোকাগুলো আমি এরকম করে পিস করব। মটর ডাল না ছোলার ডাল? তেলে হলুদ দিয়ে দেবো, ধোকাগুলো আমি ভেজে নেব। এক পিস হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটাও ভাঙছে না, দেখুন বন্ধুরা কি সুন্দর। এই ধোকাগুলো আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো এবারে। আর খেয়ে দেখুন কতটা কমিয়ে দিয়েছে, সব ভাজি আর খাচ্ছে। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে। বেটে রাখা লঙ্কা, পোস্ত, আদা আর কাজু বাদাম, আর এখানে টমাটোটাও পেস্ট করে মশলার জলটা দিয়ে দিলাম, আর একটু জল দিলাম। এবারে নুন দিয়ে দেবো, আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে। ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হলো কিনা, সিদ্ধ হয়ে গেছে। এবারে ধোকাগুলো ঢেলে দিলাম। ওটা রেখে দিলাম ভাজা খাওয়ার জন্য। দিয়ে দেবো গরম মশলা, পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। ধোকাটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, সবুজ সবুজ, কেমন লাগছে বলুন। এটা তুলে নিলাম, এবার আমি দেখাবো কিরকম হয়েছে টেস্ট। আগেই খেয়ে নিয়েছে ভাজা অর্ধেক। দারুণ হয়েছে কিন্তু।
আপনারা ভাত বা রুটি দিয়েও খেতে পারেন। আর আমি এটা কুমড়ো পাতা দিয়েছি, আপনারা লাউ পাতা দিয়েও করতে পারেন, ভালো লাগবে। সুন্দর হয়েছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন আমার ভিডিওটি পাওয়ার জন্য। ততক্ষণে আপনারা আর একটা ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখুন বন্ধুরা, এই নিরামিষের দিনে আমি এটা তৈরি করেছি, কিন্তু কেমন লাগছে, আমিষের কথা মনে পড়ছে তো, কার কার কী মনে পড়ছে আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে?